মদিনার এত সুন্দর সুদর্শন চেহারা যুবক কান্না করতে করতে তার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরত ওমর বলে, যুবকের কান্না দেখে আমার অন্তরের ভিতরে তার জন্য মায়া হয়ে গেছে। আমি ওমর আর থাকতে পারলাম না, হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে আমি গেলাম। হযরত ওমর যুবকের কাছে যায় জিজ্ঞেস করে, মা যুবকে সাহেব, যুবকরে কেন এখানে তুমি কান্না করো? কারণটা কি হইল তোমার, কেন এখানে কান্না করো? যুবক কোনো কথা কয় না, চোখের পানি ফেলে ফেলে কান্দে। হযরত ওমর বলে, যুবক তুমি বলো কেন কান্না করো? তোমার চোখের পানি আমার মনের অন্তরকে নরম করে দিয়েছে। যুবক তুমি কেন কান্না করো বলো, আমার কাছে বলো। পানি ফেলে ফেলে যুবক কান্না করতেছে। হযরত ওমর একটু ধমকের সুরে বললেন, যুবক রে তুমি বলো কেন তোমার চোখের ভিতরে এত পানি? আমি ওমর সহ্য করতে পারি না, বলো। এরপরও যুবক কোনো কথা কয় না, শুধু হেসকি মেরে মেরে কান্না করি। হযরত ওমর এবার একটু ধমক দিয়ে বলে, যুবক তুমি কি আমার চিনো না? আমি কে? আরে তুমি কি আমার পরিচয় জানো না? আমি কে? আরে রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে আমি একজন বড় সাহাবী। আমার নাম হলেন ওমর। পয়গম্বর আমাকে ভালোবাসে, আমি ভালোবাসার মানুষ আমার নবীজির। বলো তোমার কি প্রয়োজন? কেন তুমি এখানে কান্না করো? কারণটা কি? তোমার কি খাদ্যের প্রয়োজন, নাকি তোমার বাসস্থানের প্রয়োজন? তোমার কি প্রয়োজন? টাকা পয়সা দিনার দিরহামের যা প্রয়োজন হয় আমি ওমর তোমার চাহিদা দুনিয়ার জমিনে মিটাইয়া দেব। বলো বলো বলো। ওই যুবক কই, ওমর গো, দুনিয়ার কোনো আসবাবের জন্য আমি এখানে কান্না করি না, দুনিয়ার কোনো জিনিসের জন্য আমি এখানে কান্না করি না। হযরত ওমর বলে, তাইলে কেন কাঁদতেছো? কারণটা কি? যুবক ডাক দিয়া ওমর গো, যেই জিনিসের জন্য আমি কান্না করতেছি সেই জিনিসটা আপনাকে বললে কোনো লাভ হবে না। ওমর জানিয়ে রাখো, দুনিয়ার কোনো মানুষের জন্য কাঁদি না, দুনিয়ার কোনো আসবাবপত্রের জন্য আমি এখানে কান্না করি না, দুনিয়ার কোনো মাল সামানা দৌলতের জন্য আমি এখানে কান্না করি না। ওমর গো, আমি যেই জিনিসের জন্য কান্না করি সেই জিনিসটা আপনি আমাকে দিতে পারবেন না। অতএব আমি যে জিনিসের জন্য কান্না করি সেটা আপনার কাছে বলে কোনো লাভ নাই। আপনার কাছে বলে কি লাভ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন দুনিয়ার কোনো বিষয়ের জন্য কান্না করে না। হযরত ওমর বলে, যুবক বুঝলাম তুমি দুনিয়ার বিষয়ের জন্য কান্না করো না, আমি তোমার গুনার ধরনটা শুনি, কিসের জন্য কান্না করো সেই কান্নার ধরনটা শুনি, কেন কান্না করো একটু বলো। ওই যুবক ডেকে বলে, ওমর এত বারবার বলার কারণে আপনার কাছে আমি বলতে হয়, তবে ওমর গো আমি এতটুকু কথা বলতে পারি, আমি সবচেয়ে বড় একটা গুনাহগার। ওমর গো, আমি সবচেয়ে বড় গুনাহ করেছি, আমার গুনাহটা আকাশের চাইতে মনে হয় বড়। ওমর বলেন, আপনি আমার গুনাহ ক্ষমা করতে পারবেন কিনা বলেন। যদি আপনি আমার গুনাহ ক্ষমা করতে না পারেন তাইলে আপনার কাছে বলেও তো কোনো লাভ নাই। হযরত ওমর একবারে লাজবাব হয়ে গেল, চুপ হয়ে গেল। আরে যুবক তো কথা ঠিকই বলল, আমি ওমর যত বড় দামি হই, যত বড় নামি হই, এই যুবকের গুনাহ তো আমি ক্ষমা করতে পারবো না, না না। এরপরে তার গুনার ধরন আমি শুই না, লাভ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়া কয়, যুবকেরি আমি তোমার গুনাহ ক্ষমা করতে পারবো না, তবে আমার কাছে একটা সুদয় বুদ্ধি আছে। বলে, কি সুদয় বুদ্ধি বলেন? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়া কয়, যুবক আমি তোমার গুনাহ ক্ষমা করতে পারবো না, একটা প্রসেস আমি তোমাকে বলে দিতে পারি। বলে, কি প্রসেস? কয়, তুমি আমার সাথে চলো, আমার কাছে রহমতের নবী আছে, আমার দয়াল নবী আছে, ওই নবীর পবিত্র হাত দিয়া যদি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিতে পারে। আয় যুবক, আমার সাথে
রাহমাতুল লিল আলামিনের পবিত্র হাত উঠে যদি তোর জন্য দোয়া করে তাইলে মনে হয় তার বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে সাথে নিয়ে আমার নবীর বাড়িতে রওনা। আমার রাসূলের কাছে নিয়ে যুবককে ফালাইলেন, যুবক তুমি তো আমার কাছে বলো নাই কি গুনাহ করেছো, কি অপরাধ করছো, এবার আমার পয়গম্বরের কাছে তুমি বলো। ওই মদিনার যুবক, সুদূরসুম চেহারাওয়ালা যুবক কান্নাকাটি করতেছি। পয়গম্বর বলতেছেন, যুবকরে কান্না করে লাভ নাই, বলো বলো আমার রাসূলের কাছে বলো, কেন কান্না করো বলো, কি অপরাধ তোমার, কি চাও তুমি আমার কাছে বলো। যুবক আমার হালকা শরীর আমার রাহমাতুল লিল আলামিনের কাছে বলে, নবী গো, দুনিয়াতে কোনো মানুষের কাছে আমার পাপের কথা আমি বর্ণনা করি নাই। নবীজি আজকে আপনার কাছে আমার পাপের কথা বর্ণনা করতেছি। আমি আশা রাখি ও পয়গম্বর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূল বলে, বলো না কি দোয়া করব, তুমি কি করেছো। এবার যুবক নরম স্বরে বলতেছেন, আমার নবীর কাছে রাহমাতুল লিল আলামিন, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার বাড়ি মদিনায়, এই মদিনায় আমি থাকি। ও পয়গম্বর, মদিনায় আমার বাড়ি ঘর, এই মদিনার বাসিন্দা আমি। রাসূল গো কোনো কাজ কাম করি না, ব্যবসা বাণিজ্য করি না, চাকরি বাকরিও করি না, ছোটকাল থেকে আমার একটা অভ্যাস খারাপ। রাসূল গো মদিনার গোরস্থান থেকে নতুন নতুন মাইয়িতকে যারা দাফন করে এখানে কবরস্থ করে, পয়গম্বর তাদের কবরের ভিতর থেকে যাই আমি কাফনের কাপড়গুলো চুরি করে করে আমি বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল গো আমি হইলাম যাতে একটা কাফনের কাপড় চুরি করা মানুষ, আমার নাম হলো কাফন চোর। এই কাফনের কাপড় চুরি করে করে আমার জিন্দেগি আমি চালাই। রাসূল আমি কাফন চোর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক যার যার কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলাম, তাদের ওয়ারিসদের থেকে যে তুমি ক্ষমা চেয়ে নাও, মূল্য ফেরত দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। এই কথা বলার পর যুবক আরো কান্নায় ভেঙে পড়লো। যুবক আরো কান্না করে অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী কয়, যুবক কেন তুমি কান্না করো, কান্নার আওয়াজ কেন তুমি আরো বাড়ায়া দিলা, কারণটা কি? যুবক ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আমি কাফনের কাপড় চুরি করতে যাই আরো মস্ত বড় একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা বলতে গেলে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। ও পয়গম্বর, দুনিয়ার কোন মানুষের কাছে বলি নাই, আমি ওমরের কাছেও বলি নাই। রাসূল গো, আপনার কাছে আমি বলতে চাই, কেননা আপনার পবিত্র হাত দিয়া যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আপনার দোয়ার বদলতে আমার সেই বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবি। নবী বলে, বলো বলো কি গুনাহ করেছো বলো। ওই মদিনার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগে এই মদিনার সুন্দরী একটা মহিলা মারা গেছে। এই মহিলাটা পর্দা করে চলে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর উপরে হেজগারিনী সুন্দরী মহিলা। রাসূল গো, সে মারা গেছে, মদিনার মানুষেরা তারে জানাজা করায়া কবরস্থ করলো। রাসূল গো দিনের বেলা তারে কবরের ভিতরে যায় রাখছি। আমি যখন শুনলাম এখানে মহিলা মানুষ মারা গেছে, তখন আমার মনটা খুশি হয়ে গেছে। মহিলা মানুষ মারা গেলে সেখানে কাফনের কাপড় বেশি পাওয়া যায়, আমার ইনকামটা ভালো হবে, আমি টাকা বেশি করে কামাই করতে পারবো। তারা যখন দিনের বেলা মাটি দিয়ে চলে গেছে, রাসূল গো আমি রাতের বেলা কবরটা খুদে খুদে আমি কবরের ভিতরে যেয়ে নামলাম। ওই মহিলার গা থেকে আমি এক এক করে কাফনের কাপড়গুলো খুললাম। কাপড়গুলো নিয়ে যখন নাকি আমি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমার দিমাগ নষ্ট করে দিয়েছে, এমন মুহূর্তে শয়তান আমার মাথা খারাপ করে দিয়েছে। শয়তান আমারে কুবুদ্ধি দিয়া বলে, রে যুবক, এই কবরের ভিতরে দেখো কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে, তুমি যদি চাও তাইলে তোমার মনের খায়েশ তুমি মিটাইতে পারো। এখানে কোনো আলো নাই, বাতাস নাই, দুনিয়ার কোনো আওয়াজ নাই। রাসূল গো শয়তানের প্রবঞ্চনায়
জানায় পরে আমি ওই মহিলার সাথে আমার চাহিদা মিটাইলাম। চাহিদা মিটানোর পরে আমি যখন নাকি কবর থেকে উঠে চলে আসব, এমন মুহূর্তে সেই মৃত মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে। ওই মহিলাটা আমাকে ডাক দেয়া বলে, রে যুবক, তুমি এমন করে আমাকে নাপাক করে দিলা। আমি চরিত্রহীনা ছিলাম না, দুনিয়াতে আমার চরিত্র ভালো ছিল, আমি একজন আল্লাহর মহিলা ছিলাম, আর তুমি আমার এমন করে নাপাক করে দিলে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর আদালতে আমি কেমনে এরকম মুখটা দেখাবো? যুবকরে, তুমি আমাকে এরকম দুর্বল পাইয়া কবরের ভিতরে তুমি আমাকে এমন করে দিলা, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। রসুল গো, মৃত মহিলার জবান থেকে যখন নাকি আমি আওয়াজ পাইলাম, আমার কলিজায় পানি নাই। রসুল গো, কোন রকম কবর থেকে ওইটা আমি হামাগুড়ি দিয়া হাঁটতে যাই, হাঁটতে পারি না, দৌড়াইতে যাই, দৌড়াইতে পারি নাই। আমার কলিজায় পানি নাই ভাই, আমি থরথর করে কাঁপতেছি। এক পর্যায়ে রাস্তায় পরে পরে কান্না করতেছি, হাইরে করলাম কি, করলাম কি, করলাম কি? ওগো পয়গম্বর, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, কে আমাকে দেখবে, কে আমাকে ক্ষমা করবে? নবীজি, আপনার দুইটা হাত উঠে আমার জন্য দোয়া করেন। আল্লাহর রসুল যখন এই বর্ণনা শুনলেন, আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, রাহমাতুল্লিল আলামিন মদিনার যুবকের কথা শুনে না, এত ভয়াবহ মুমূর্ষ অবস্থা। আল্লাহর নবী বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক, আর এক মুহূর্তের জন্য তুই আমার কাছে আসবি না, আমার পয়গম্বরের চেহারার সামনে তোমার চেহারাটা থাকতে পারবে না। দূর হ, দূর হ, আমি নবী তোকে এখানে দেখতে চাই না, তোর চেহারাটা দেখতে চাই না, দূর হ, দূর হ। আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, আমাকে তাড়ায়া দিয়েন না। রাহমাতুল্লিল আলামিন তারে বারবার যখন ধমকায়া দিল, যুবক মনে মনে ভাবলো, হায় রে, নবীজি যদি আমার জন্য এখন বদদোয়া করে, তাইলে আল্লাহ সাথে সাথে আমার উপরে গজব নাজিল করে দিবে। আর যুবক পয়গম্বরের দরবারে থাকে নাই, নবীজির দরবার থেকে উঠে একটা দৌড় দিছে, দৌড় দিয়া বাড়িতে যায় নাই, হাট বাজারে যায় নাই। যুবক আল্লাহর রাসূলের দরবার থেকে দৌড় দিছে, দৌড়ায়া পাহাড়ের উপরে চলে গেছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আশ নাই, গোসল নাই, ওই পাহাড়ের উপরে ওইটা শুধু কান্না 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 করে। আর আল্লাহর দরবারে হাত উঠে চিৎকার মেরে মেরে বলে, গো আল্লাহ, রসুল পর্যন্ত আমাকে তাড়াইয়া দিছে আমার পাপের কারণে, কই যাব? যাওয়ার তো আমার কোনো জায়গা নাই রে খোদা, আমি কই যাব, কই যাব? শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি এত ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যাওয়ার তো আমার জায়গা নাই, জায়গা নাই। এইভাবে কান্না করতে করতে বিনাইয়া বিনাইয়া করে আল্লাহর দরবারে কান্না করে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, শুধু কান্না করে কান্না করে হ্যাংলা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করেছে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, নবী পর্যন্ত আমাকে বিদায় করে দিছে, কই যাব? যাওয়ার তোমার কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি যদি আমারে বিদায় করে দাও, আমি কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে বিনাইয়া বিনাইয়া করে যখন 40 দিন পর্যন্ত কান্না করেছে, মুফাসসিরিনে কেরাম লেখেন 41 দিনের মাথায় যায়া আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে কোরআনের একটা আয়াত দিয়া নবীর কাছে আগমন করিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, এই তো আপনার কাছে কিছুদিন নাকি একটা জিনাকার যুবক ছিল গো রাসূল, তার খবর আপনার কাছে আসেনি? নবী বলে, না না, তারে আমি তারায়া দিছি, আমার দরবারে জায়গা দেই নাই। সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় পাপিষ্ঠ, সেই জন্য তারে আমি বিদায় করে দিয়েছি, আমার কাছে জায়গা দেই নাই। জিবরাইল আমিন সেদিন আমার নবীকে 3টা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো রহমতের নবী, আপনার উম্মতের যে আল্লাহ কতগুলো বিশেষ সুবিধা দিয়েছে সেগুলি আপনি জানেননি, জানা আসেনি। এক নম্বরে আপনার উম্মতের উপরে আল্লাহ পাক যে সুযোগ দিয়েছে, এক নম্বর, ও পয়গম্বর, সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে এক নম্বর প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ? রাসূল বলেন, না না না, উম্মতের হায়াত মউতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। মালিক কে? জিবরাইল আমিন দুই নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? রাসূল বলেন, না না না, আমার উম্মতের রিজিকের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। এবার জিবরাইল আমিন আমার রাসূলকে তিন নম্বর প্রশ্ন করে, নবীজি, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? রাসূল বলে, না না, আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। আমি না আল্লাহ? এবার জিবরাইল আমিন বলে, ওই ছেলেটাকে আপনি যে বিদায় করে দিয়েছেন, তারায়া দিয়েছেন, ও পয়গম্বর, আপনার সেই উম্মত আপনার দরবার ছেড়ে পাহাড়ের উপরে কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা তার ওই মস্ত বড় গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছে। রাসূল গো, আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। এবং কোরআনের আয়াত আল্লাহ জানায় দিয়ে বলেছে, আপনার উম্মতের ভিতরে যারা খাঁটি দিলে তওবা করবে, যত বড় পাপিষ্ট হোক না কেন, আল্লাহ তার সবচেয়ে বড় গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। अल्लाह दिन देह जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो। मादर दु जहां गैर खुदा यार नदारे, मादर दु जहां गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदे गुरकार नदारे, जुजियाद खुदा ही चदे गुरकार नदारे। मायूस नहीं अहल ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से। जिब्राइल आमीन डके बोले, या रासूलुल्लाह, या हबीबल्लाह, ओ रहमतेर नबी, আপনার সেই যুবক উম্মত পাহাড়ের উপরে ওইটা কান্না করেছে, চোখের পানি শেষ করে ফেলেছে। আল্লাহ পাক তাকে কেন্দ্র করে গোটা দুনিয়ার মানুষকে জানাই দিয়েছে, কোরআনের আয়াত আল্লাহ আপনার উপরে নাজিল করে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ এই আয়াত নাযিল করে জানায় দিয়েছে, রাসূল গো, শুধু তার গুনাহ ক্ষমা করে নাই, আল্লাহ তার গুনাহকৃত জায়গার ভিতরে তওবা করার কারণে আল্লাহ নেক দিয়া শামিল করে দিয়েছে। দয়া মায়া বেশি কার? ও বন্ধু, দয়া মায়া বেশি কার? কিন্তু আমাদের তো ধৈর্য নাই, আমরা তো অধৈর্য, ধৈর্য নাই। অধৈর্য হওয়ার কারণে আজ মুসলিম জাতি অধৈর্য, ধৈর্যহীন। অথচ
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ধৈর্যের শিকি পরিমাণও যদি আমাদের ভিতরে থাকতো, আমরাও দুনিয়াতে ধৈর্যের কারণে জান্নাতের ফল আমরা ভোগ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? একটু পরীক্ষা আসলে, একটু আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসলে আমরা অধৈর্য হয়ে যাই। আল্লাহ মাঝে মাঝে আমাদের কি আযাব দেয়, গজব দেয়, আসমানি জিসমানি অনেক বালা মুসিবতের সম্মুখীন হয়। একটু অসুবিধায় পড়লেই আমাদের ঈমানটুকু আমরা নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? কেমনে? শুনছে যে আগামী 23 সালে পৃথিবীর 40টি দেশে দুর্ভিক্ষ হবে। কয়টি দেশে? পৃথিবীর 40টি দেশে দুর্ভিক্ষ হবে, এই আওয়াজ উঠে গেছে। বাংলাদেশ 3 নম্বরে আছে। কয় নম্বরে জোরে বলেন না? দুর্ভিক্ষের কাতারে বাংলাদেশের নাম আসছে 3 নম্বরে। কয় নম্বরে? সেই জন্য মানুষ এখন থেকেই গুজগাছ করতেছে, দুর্ভিক্ষ মোকাবেলা করবে, দুর্ভিক্ষের সময় যেন সে অভাবে না পড়ে সেই জন্য এখন থেকেই চিন্তা ভাবনা করতেছে কিভাবে আয় করা যায়, কিভাবে রুজি করা যায়, কিভাবে কি করা যায়। আছে না? ঢাকা শহরে আমার পাশের এক বাসা, ওনারা বাসা ছেড়ে গ্রামে চলে যায়। কেন? না প্রধানমন্ত্রী বলছে 23 সালে দুর্ভিক্ষ হবে, বলছে যেহেতু কোনো একটা কিছু তো হবেই, সেজন্য হুজুর এত বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকাটা সম্ভব নয়। আমি কি আপনার তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। প্রধানমন্ত্রীর কথায় দুর্ভিক্ষ হবে না। প্রধানমন্ত্রীটা পরিবেশের কারণে বলছে দুর্ভিক্ষ মোকাবেলা যদি আল্লাহ করে পৃথিবীর কেউ এই জমিনে দুর্ভিক্ষ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্ভিক্ষের ভয় শয়তান দেখায়। হাদিসে রাসূল পাক বলেন 80টা পদ্ধতির মাধ্যমে শয়তান মানুষদেরকে অভাবের ভয় দেখায়। কয়টা পদ্ধতি? 80টা পদ্ধতি। ভুল বলছি। 80টা পদ্ধতির মাধ্যমে আল্লাহ পাক মানুষের অভাব দূর করতে দেখায়, আর একটা পদ্ধতির মাধ্যমে শয়তান মানুষদেরকে অভাবের ভয় দেখায়। সেই একটা অভাবের একটা পদ্ধতির কথা শুনেই মানুষ বিচলিত হয়ে যায়। মানুষ অভাবের কথা চিন্তা করে করে সে বিভিন্ন দিমাগ নষ্ট করে ফেলে, চিন্তায় টেনশনে পড়ে যায়। আর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 80টা পদ্ধতি দেখাই দিয়েছে অভাব হবে না। আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ঈমান রাখো, গুনাহ থেকে মুক্ত হও, তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ঈমান মজবুত করো, আমল বাড়িয়ে দাও। এমন 80টা পদ্ধতি আছে, সেগুলো যদি তোমরা অবলম্বন করো তাহলে দেখবা তোমাদের কাছে অভাব আসবে না। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদেরকে মালে মালিয়ান করে দিবেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ ইবনে হিব্বান এই হাদিস বর্ণনা করেছেন, যদি কোনো মানুষ সকাল বিকাল 11 বার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? জোরে বলুন কয়বার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকাল বিকাল যদি কোনো আল্লাহর বান্দা এই আমলটা করে 11 বার করে পড়ে, আরো কম বেশি হতে পারে, কিন্তু এই আমলটা যদি করে যায় আল্লাহ পাক দুনিয়াতে তার মালের ভিতরে আল্লাহ বরকত দান করে দিবেন। কিন্তু না, এগুলি আমরা আমল করতে রাজি না। কে কি বলছে সেই জন্য আমাদের মন খারাপ হয়ে গেছে, দুর্ভিক্ষ হয়ে যাবে। আরে মানুষ পরিস্থিতি দেখে যদি তুমি বিশ্বাস করো এটা তোমার জন্য দুর্বল ঈমান, তুমি বিশ্বাস করতে হবে আমার রাসূলের জবান দিয়ে কি বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? तमाम পৃথিবী এক হতে পারে, কিন্তু আমার রাসূলের জবানে যা বের হয়েছে তাই সত্য, পৃথিবীর দেখা মিথ্যা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা চোখে যা দেখছি তাই। দেয়ালের পিছনে কি আছে সেটা আমাদের জানা নাই, অতটুকু বিশ্বাস আমাদের নাই। যে গরু জবাই করবে, এই জবাই করানোর পিছনে ছুরি আছে, চাক্কু আছে, বিশাল বড় ছুরি। গরু জানে না, জানে না জবাই করবে সে, চাক্কু কাছে আনছে তাও জানে না।
বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মেসেজ বাণী আমাদেরকে দিয়েছেন, ওই গরু দেখার পরে যেমন বিশ্বাসটুকু তার নাই, বলে অতটুক পর্যন্ত আমাদের ঈমান নাই যে দেখার উপরে গরুর যেমন নাই। বলে আজকে আমি আর আপনি দেখতেছি দেখার উপরে, বলে দেখার ভিতরে তো আমার নাই, আমি গরুর দিক দিয়ে মিলে গিয়েছি। বলে চিরন্তন সত্য বাণী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছে তার উপরও আমাদের বিশ্বাস নাই। কেন? মানুষগুলো আজ নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের ঈমানের উপরে দাঁড়িয়ে, তার নিজের কথা ভেবে, আল্লাহ রসুলের কথা ভেবে সে জীবন যাপন করে না। সে চোখের দেখার উপরেও তো যেমন নাই। দেখেন আজকে 10 বছর আগে আমরা যা দেখছি এখন কি তা আছে? দেখার উপরেও তো নাই। আর আখিরাত না দেখে বিশ্বাস, সেটাও নাই। চলছে কি? এক মূর্খের স্বর্গে আমরা বাস করেছি। কথা বলুন ঠিক কিনা? দেখার উপরে মূর্খের দেখা, মূর্খ আকারে ঈমানের নাই, ঈমানের জ্ঞান নাই, হাসরের জ্ঞান নাই, ফুলসিরাতের জ্ঞান নাই আমাদের। এও যদি কিছু থাকে তো আবার কখন কিছু দেখার পরে বলার পরে এগুলিও ভিতর থেকে বের হয়ে যায়। 2000 কত সালে যেন একবার বলছিল যে কিয়ামত হবে, 1 সালে নাকি 2000 সালে বলছিল যে কিয়ামত হয়ে যাবে, আজকে রাত্রে, আগামীকালকে রাত্রি কিয়ামত হবে, এমন একটা ঘোষণা আসছিল না? তখন আমরা ছোট, ঢাকায় আমি তখন পড়াশোনা করি, তখন শুনলাম যে 2 ভাই একত্রে একদিনে যে আগামীকালকে তো মইরেই যাবো গা, বাড়ি বরিশাল যাইতে আর পারুম না, তো ঢাকায় 2 ভাই একসাথে বিয়ে করে ফেলছে। বাবা বিয়ে করাই দিচ্ছে যে মইরেই যখন যাবো গা ফুলাডের বিয়ে করাই দিস। 2 ফুলাই তো বিয়ে করছে, সপ্তাহ যায়, মাস যায়, কিয়ামত আর হয় না। বলেন আমার চোখের দেখায়, মানুষের কথায়, লেখকের গবেষণার কথায় এগুলি কি সত্য নাকি আমার রসুলের কথা সত্য? বলেন কার কথা সত্য? রসুলের কথা সত্য, আমার প্রিয় নবীর কথা সত্য। নবীজি একবার বাজারে যাইতেছেন, ওকাজ নামক বাজারে, মদিনায় একটা বাজার আছে, তার নাম হলো ওকাজ বাজার। তো সেই বাজারে গেছে। আপনাদেরকে অসুবিধা হইতেছে? অন্য বাস করি। রাসূল ওকাজ নামক বাজারে গেছেন। নবীজির কথা যে কত সত্য, নবীজির কথা যেন সাহাবাই কেরাম কতটুকু অটুট বিশ্বাস করতেন। নবীজি বাজারের পাশ দিয়ে যাচ্ছে, তো বাজারের উদ্দেশ্যে, বাজার খরিদের, কোন মাল খরিদের উদ্দেশ্যে রাসূল বাজারে যায় নাই, বাজারের পাশ দিয়ে যাচ্ছে অন্য কামে, অন্য জায়গায় যাবে। তো এক বেদুইন সেখানে ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, সে বাজারে আনছিল ঘোড়াটা বিক্রি করতে। তো এখন বিক্রি করতে পারতেছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রসুলকে পেয়ে ঘোড়াওয়ালা বলে, ও মোহাম্মদ, কি ঘোড়া নিবা? রসুল বলে, ঘোড়া নেমো তো কি দিয়া নেমো, ঘোড়ার কেনার উদ্দেশ্যে তো আসি নাই, বাড়িতে তো টাকা টোকা রেখে আসছি। তো তোমার ঘোড়া তো ভালোই দেখা যায়, যদি আমার কাছে ঘোড়া বিক্রি করো তাহলে বাকিতে বিক্রি করতে পারো। কিসে? বাকিতে। তো ওই ঘোড়াওয়ালা চিন্তা করলো, বিক্রি যখন করতে পারতেছি না, মোহাম্মদ তো ভালো মানুষ, বাকিতে বিক্রি করে দেই, বাড়ির থেকে টাকা নিয়ে যাব। বলে ঠিক আছে, বাকিতেই বিক্রি করব, তবে কত? তো রাসূল বলে, তোমার ঘোড়া তুমিই বলো না কত। তো সে বলল, যাক ঠিক আছে, শেষ বেলা, দাম তো অনেক, তো তোমার কাছে আমি 200 দিরহামে বিক্রি করব। রাসূল দেখলেন 200 দিরহাম দিয়ে কিনলেও ঘোড়াটা অনেক সস্তায় কিনতে পারে। তো নবীজি বললেন, ঠিক আছে, আমি ঘোড়া নিয়ে গেলাম, 200 দিরহাম দিয়ে নিয়ে গেলাম, চলো আমার সাথে, তোমার সাথে চুক্তি হয়ে গেল, 200 দিরহাম বাকিতে, বাড়িতে যেয়ে তুমি আমার সাথে বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পর তোমাকে আমি টাকা দিয়ে দিব, চলো আমার সাথে। ঘোড়াওয়ালা হাটে, নবীজিও ঘোড়ার লাগাম ধরে ধরে হাটে, বাকি থেকে ঘোড়া বিক্রি করে ফেলল। নবীজি ঘোড়াওয়ালা থেকে ঘোড়া ক্রয় করে ফেলল। রাহমাতুল লিল আলামিন 200 দিরহাম দিয়ে ঘোড়া কিনলেন। বাকিতে আদ্য হলো, চুক্তি হলো। ঘোড়াওয়ালাও পয়গম্বরের সাথে হাঁটতেছে। ওই ঘোড়াওয়ালার হাতের মধ্যে ঘোড়ার রশি, রসুলের হাতেও ঘোড়ার রশি ধরা আছে, লাগাম ধরা আছে।
রাস্তা দিয়া যায়, আর পথের মধ্যে অনেক মানুষ জিজ্ঞেস করে, ও ঘোড়াওয়ালা, ঘোড়া কি কিনছো না বিক্রি করবা? ঘোড়াওয়ালা কিছু কয় না, নবীজিও কিছু কয় না, হাঁটতেছে হাঁটতেছে। কতক্ষণ যাওয়ার পর পরে মানুষ জিজ্ঞেস করে, ও ঘোড়াওয়ালা, ঘোড়া কি বিক্রি করবা না, ঘোড়া কিনে আনছো? বারবার রাস্তায় যখন মানুষ জিজ্ঞেস করে, ঘোড়াওয়ালার মনে একটু সন্দেহ হয়ে গেছে। দেখেন না, আমরা গরু কিনে যখন আনি, রাস্তায় জিজ্ঞেস করে, ভাই কত? বলে কি বলে না? কত দাম আনছেন? যদি বলে 60,000, কয় মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, দামে খুব সস্তায় পাইছেন। আর একটু সামনে যায়, আবার যান, এ ভাই গরু কি বিক্রি করছেন নাকি কিনে আনছেন? কয় না হুজুর, বাজারে নিয়েছিলাম, বিক্রি করতে পারি না, এই ঘোড়াটা নিয়ে আসছি, গরু নিয়ে আসছি। আল্লাহর নবীজিও ঘোড়াওয়ালার সাথে হাঁটতেছে, রাস্তা দিয়া যাইতেছে। কিছুক্ষণ পর পর আরবের মানুষেরা জিজ্ঞেস করে, ঘোড়া কি বিক্রি করবা নাকি? গ্রাম্য বেদুইন লোকটা চিন্তা করলো, হায় রে, আমার ঘোড়া তো অনেক মানুষ জিজ্ঞেস করে, তাইলে আমার ঘোড়ার দাম দর করতেছে। নবীজি কোনো কথাবার্তা বলতেছে না, তার কথাগুলো শুনতেছে। ঘোড়াওয়ালা বলে, তোমরাই বলো আমার ঘোড়ার দাম কত? ওই পথিক বলতেছে, ঘোড়াওয়ালা, তোমার ঘোড়া 400 দিরহাম দিব, যদি তুমি আমার কাছে বিক্রি করো 400 দিরহাম পাইবা। ঘোড়াওয়ালা মনে মনে কয়, হাই রে, মোহাম্মদের কাছে 200 দিরহাম ওই ঠগে গেলাম। নবীজির কাছে কয়শো দিরহাম বিক্রি করছে, আর পথের মধ্যে আরেকজনে কয় 400 দিরহাম। ওই ঘোড়াওয়ালা বেদুন্য মূর্খ মানুষ একটু পল্টি লইছে, কয় এখন যদি তার কাছে বিক্রি করি তাহলে তো 200 দিরহাম লাভ পাবো। এবার ওই ঘোড়ার মালিক আমার রাসূলকে বলে, ও পয়গম্বর মুহাম্মদ গো, তুমি কি ঘোড়া নিবা নাকি নিবা না বলো? নবীজি কয়, তোমার তো বাজারে কথা হয়েছে, ঘোড়া আমি নিয়ে নিয়েছি, তুমি আমার বাড়ি থেকে টাকা নিবা, এখন আবার কেন তুমি এই কথা বলতেছো? ওই গ্রাম্য বেদুইন কয়, না না, যদি তুমি ঘোড়া নাও তাইলে আমাকে এখন তুমি টাকা দাও, এখন টাকা দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোড়ার লাগাম শক্ত করে ধরে বলে, না না, ওই উকাস নামক বাজারে আমার সাথে কথা হইল, আমার কাছে 200 দিরহাম বাকিতে বিক্রি করলাম, এখন কেন ঘোড়া তুমি আর একজনের কাছে বিক্রি করো? কারণটাকে, বিক্রি করলে তো আমি নবী বিক্রি করব, তুমি কেন বিক্রি করো, কারণ কি? আল্লাহর রাসূল বলেন, না না, তুমি আমার কাছে বিক্রি করছো, বাকিতে বিক্রি করো না, এখন কেন তুমি আমার কাছ থেকে আবার নিয়ে আর একজনের কাছে বিক্রি করো? লোকটা ডাক দেয়া কয়, মুহাম্মদ রে, তুমি যদি ঘোড়া নাও তুমি আমারে টাকা দাও। নবী কয়, না, এমন কথা হয় না, বাড়িতে যায় তুমি আমার কাছ থেকে টাকা নিবা। আল্লাহর নবী ঘোড়ার লাগাম ধরেছে, রাসূল একদম নীতির উপরে আছে, সত্যের উপরে আছে, আমি কেন ছাড়বো? আমার সাথে তার ওয়াদা হয়েছে, আগদ হয়েছে, কথা হয়েছে। ঘোড়াওয়ালা কয়, না না মুহাম্মদ, না, বাড়িতে যায় তোমার থেকে টাকা নেব, এমন কথা মদিনার বাজারে তোমার সাথে আমার হয় নাই, হয় নাই। রাসূল বলে, না হইছে, ঘোড়ার মালিক আমি, তুমি আমার থেকে বিক্রি করলাম। ঘোড়াওয়ালা কয়, না না, তোমার থেকে আমি বিক্রি করি নাই, ঘোড়া আমি এখন বিক্রি করে দিব। মোহাম্মদ ঘোড়া ছাড়ো, কিন্তু আমার নবী ঘোড়ার লাগাম ধরে রাখছে, না না, তুমি ওয়াদা খেলাপ করবা না, আমি নবী কোনোদিন ওয়াদা খেলাপ করি না, বাকিতে আমার কাছে ঘোড়া বিক্রি করেছো, আমি ছাড়বো না। নবীজি ঘোড়ার লাগাম ধরে আছে, আর ঘোড়াওয়ালা 200 দিরহাম লাভ বেশি পায়, নবীর থেকে টানাটানি করে ঘোড়া নিয়ে তার কাছে বিক্রি করতে চায়। আল্লাহর নবী কয়, না না। যখন ঘোড়াওয়ালা এবং আমার নবী যে টানাটানি লাগলো, এলাকার লোকজন এসে সবাই ভিড় করে জমাইলো। ঘোড়াওয়ালা বলতেছে, মুহাম্মদ আমার ঘোড়া নিয়ে যায়। নবী বলে, আমার কাছে ঘোড়া সে বিক্রি করেছে 200 দিরহামের বিনিময়ে, বাকিতে উকাস নামক বাজারে তার সাথে আমার কথা হইল, বাড়িতে যায় তারে আমি টাকা দিব, কিন্তু ঘোড়াওয়ালা এখন আমার থেকে টাকা নিবে না, সে ঘোড়া নিয়ে চলে যেতে চায়, আরেকজনের কাছে ঘোড়া দামে বিক্রি করে ফেলতে চায়। আমি রাসূল তারে ঘোড়া দিব না, আমি দিব না ঘোড়া। উপস্থিত সবাই যখন হাজির হইল, ঘোড়াওয়ালায় কই, ঘোড়ার মালিক আমি, মুহাম্মদ
নবীর কাছে আমি 200 দিরহামে ঘোড়া বিক্রি করি নাই। আমার নবী বলেন না না, আমার কাছে বিক্রি করেছে, তার সাথে আমার কথা হইল, আগ্দ হইল, চুক্তি হইল, 200 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করছে। এখন ঘোড়াওয়ালায় কয় বিক্রি করি নাই, নবী কয় বিক্রি করছে। উপস্থিত সবাই বলতেছে ঘোড়াওয়ালা রে, কেমন মানুষের উপরে তুই অপবাদ দিলে, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সব মানুষ দেখে বলে আরে কেমন কথা, 200 দিরহামের বিনিময়ে মোহাম্মদ ঘোড়া কিনলো, বাকিতে নবীজি বলতেছে, আর তুমি বলো বিক্রি করো না। এর বেদুইন তুমি বলো বিক্রি করো না, কেমন কথা। বেদুইন তার মিথ্যা কথার উপরে অটল, কয় না না, মোহাম্মদের কাছে আমি বিক্রি করি নাই, মোহাম্মদের কাছে আমি বিক্রি করি নাই। আল্লাহর নবী বলেন না না, আমি বিক্রি করেছি। এলাকার লোকজন এখন কার উপরে কার কথা মানবে? নবীর কথা সত্য আছে, কিন্তু পয়গম্বরের ধর্মের ভিতরে আছে। দুইজন যখন নাকি কোনো কথা নিয়ে কাটাকাটি করে, তখন তৃতীয় পক্ষ সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে এলাকার লোকজন, ও মুহাম্মদ, বাজারে যে তোমার সাথে 200 দিরহামের বিনিময়ে ঘোড়াটা বিক্রি করলো, এমন কথা যেন তার সাথে তোমার হইল, কোনো সাক্ষী আসেনি? রসুল কয় না না, আমার তো কোনো সাক্ষী নাই। সেখানে কে আমার সাক্ষী থাকবে? কেউ আমার সাক্ষী ছিল না। ঘোড়াওয়ালায় কয়, ঘোড়াওয়ালারা জিজ্ঞাসা করে তোমার কোনো সাক্ষী আসেনি? কয় আমার ঘোড়া আমি বিক্রি করি নাই, সাক্ষীর আবার প্রয়োজন কি? বিচার অনুযায়ী ঘোড়াওয়ালায় ঘোড়া পাওয়া যায়, আমার নবী ঘোড়ার মালিক হয় না। উপস্থিত সাক্ষী অনুযায়ী, কারো সাক্ষী নাই, উপস্থিত কথার উপরে ঘোড়াওয়ালায় ঘোড়ার মালিক। এবার সবাই ঘোড়াওয়ালারা বুঝায় নবীজি মিথ্যা কথা বলতে পারে না। ঘোড়াওয়ালা কয় মুহাম্মদের কোনো সাক্ষী নাই, আমি ঘোড়া তার কাছে বিক্রি করি নাই। নবী বলে না না, তুমি আমার কাছে বিক্রি করলা, আমার কাছে বিক্রি করেছো, বলে সাক্ষী দেখাও। কোনো সাক্ষী নাই। এইভাবে যখন নাকি এলাকার মানুষ জড়ো হয়ে গেছে, পয়গম্বরের প্রিয় একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল খুজাইমাতুল ইয়ামান। ওই খুজাইমাতুল ইয়ামান দূর থেকে দেখতেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক দেখা যাইতেছে। সব মানুষ নবীজির পাশে দাঁড়ায় আছে। খুজাইমাতুল ইয়ামান দূর থেকে আমার নবীর চেহারা দেখা ওখান থেকে সে পাগল হয়ে গেছে। হায়রে, মদিনার মানুষেরা মনে হয় কাফের বেঈমানেরা আমার নবীকে ঘিরে দিয়া ধরেছে, মনে হয় নবীর উপরে কোনো অত্যাচার করতেছে, আমার নবীর মনে হয় কোনো অপমান করতেছে। ওই খুজাইমাতুল ইয়ামান দূর থেকে হাঁটি হাঁটি পা পা করে লম্বা লম্বা কাক দিয়া আমার রাসূলের মজলিসের মধ্যে হাজির হয়া লোকজনদেরকে বলো সর সর, সবাইকে সরায়া আল্লাহর নবীর সামনে যায়া খুজাইমাতুল ইয়ামান এত লম্বা বডি, খুব হাসতে বড় একটা সাহাবী, উনি যায় রাহমাতুল লিল আলামিনের কাছে সামনে যায় দাঁড়ায় বলে, ও পয়গম্বর, কি হইল এখানে? এত মানুষ কেন আনলাম? এত মানুষ কেন আপনার চতুর্পাশে? কি ঘটনা? কোনো অসুবিধা কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খুজাইমা, আমি রাসূল তার সাথে উকাজ নামক বাজারে তার সাথে আমার চুক্তি হইল, কথা হইল, 200 দিরহামে ঘোড়াওয়ালা আমাকে ঘোড়া বিক্রি করেছে বাকিতে, কিন্তু আমি ঘোড়া তার নিয়ে বাড়িতে চললাম, বাড়ি থেকে যায় তারে আমি টাকা দেব, এই শর্তে তার সাথে আমার কথা হইল। রাস্তার মধ্যে ঘোড়াওয়ালা 200 দিরহাম বেশি পায়া বিক্রি করে ফেলতেছে। হ্যাঁ, সেই জন্য আমি ঘোড়ার লাগাম ধরে বসে আছে, বিক্রি করতে দেই না। কেন রে, তুই দেশ না কেন? কয় না, মুহাম্মদের কাছে আমি ঘোড়া বিক্রি করি নাই। আল্লাহর রাসূল গো, দুনিয়ার জমিনে আপনাকে দেখে আমরা সব পেয়েছি। খুজাইমাতুল ইয়ামান বলে, ও পয়গম্বর, এই কথা ওকাজ নামক বাজারে কি আপনার সাথে হয়েছে কিনা? সেদি মিথ্যা কথা বলে না করে। রাসূল গো, আপনি কি তার সাথে এরকম কথা বলছেন কিনা, কিনছেন কিনা? নবীজি বলে, হ্যাঁ, 200 দিরহামে তার কাছ থেকে আমি ঘোড়া খরিদ করেছি বাকিতে, আমি বাড়িতে যাইয়া তার 200 দিরহাম দেব, এমন কথা তার সাথে আমার চুক্তি হয়ে গেছে। খুজাইমাতুল ইয়ামান আবার ডাক দিয়া কয়, সাবধান, আমার নবীর মুখের উপরে কোনো কথা বলবি না। উপস্থিত লোকজন বলে, এ খুজাইমা,
তোমার নবীর তো কোনো সাক্ষী নাই। খোজাইমা ডাক দিয়া কয়, আমি খোজাইমা আমার নবীর সাক্ষী হয়ে গেলাম। উকাস নামক বাজারে এমন কথা হয়েছে, আমি সাক্ষী দিতেছি, আমি সাক্ষী হয়ে গেছি, আমি সাক্ষী। বাজারে কথা হয়েছে, ঘোরাতে রসুলের পক্ষে সাক্ষী পাওয়া গেছে। এখন সবাই উপস্থিত বিচার কইরা নবীজিরে ঘোরা দিয়া দিছে। এখন সবাই কয় খোজাইমা যেহেতু সাক্ষী, খোজাইমা যেহেতু শুনছে, এখানে আর কোনো কথা বলা যাবে না, সাক্ষী পাওয়া গেছে মোহাম্মদের পক্ষে, ঘোরা দে। তো ঘোড়াওয়ালা রসুলের হাতে ঘোড়া ছেড়ে দিয়েছে, নবীজি ঘোড়া নিয়ে রওনা দিছে। ঘোড়াওয়ালাও যাইতেছে, খোজাইমাও যাইতেছে। পথের মধ্যে নবীজি ঘোড়া নিয়ে যে যাইতেছে, আর মনে খালি একটা কুসমুস সন্দেহ। একবার খোজাইমারে জিজ্ঞেস করে বলছে, খোজাইমা ঘোড়া তো পাইলাম, আমার তো ইতমিনান হচ্ছে না। কি ইতমিনান? তুমি তো, আমি আর ঘোড়াওয়ালা যে বাজারে চুক্তি হয়েছে, তুমি তো সেখানে উপস্থিত ছিলে না। না থাকার পরে আমার পক্ষে এমন 100% সাক্ষী দিয়ে দিলা। আমি রসুল দুনিয়াতে বেঁচে থাকতেই আমার সামনে দিয়ে মিথ্যা কথা বলে ফেললা, আমি দুনিয়াতে চলে গেলে তখন কি করবা? না খোজাইমা, মিথ্যা কথা কেন বললা? তুমি তো উপস্থিত ছিল না। খোজাইমাতুল ইয়ামান বলে, রহমতের নবী, পয়গম্বর গো, আপনার জবান দিয়ে আপনি বলেছেন মুকাস নামক বাজারে আপনার সাথে ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করছে। রসুল গো, আপনার কথার চাইতে বড় সাক্ষী পৃথিবীতে আর কে হতে পারে? নবীজি, আমি চিন্তা করে দেখেছি, আপনার জবান থেকে আপনি বলছেন আপনার সাথে নাকি তারকাজ নামক বাজারে কথা হয়েছে, ঘোড়া আপনি কিনেছেন বাকিতে। আল্লাহর রাসূল আপনার জবান দিয়া যখন আপনি কথাটা বলেছেন, নবী গো, আপনার জবানের দাম ইহুদি বুঝবে না, ঘোড়াওয়ালা বুঝবে না, আমি খোজাইমা বুঝে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উকাস নামক বাজারে একটু কথা হইল আপনার সাথে, সামান্য ঘোড়া নিয়ে আপনি কথা বলছেন। এই কথা যদি আপনি মিথ্যা মনে করেন, আমরা যদি এতটুকু কথা আপনার মিথ্যা মনে করি, রসুল কেমনে ঈমান আপনার প্রতি আমরা আনলাম? পয়গম্বর, আপনার এই জবান দিয়েই তো আপনি বলেছেন কবরের মধ্যে আযাব হবে, আপনার এই জবান দিয়ে তো আপনি বলেছেন মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, আপনার এই জবান দিয়েই তো আমাদেরকে বলছেন এক আল্লাহ আছে, আপনার এই জবান দিয়েই তো আপনি বলেছেন 7 আসমানের উপরে কে আছে, আপনার এই জবান দিয়েই তো এই কথা বলেছেন 7 জমিনের নিচে কে আছে। পয়গম্বর, বিনা দলিলে আপনার জবানের কথা আমরা মেনে দিয়েছি, আমরা মেনে নিয়েছি, মূর্তির পূজা ছেড়ে দিয়েছি আপনার কথায়, ভূত পূজা ছেড়ে দিয়েছি আপনার কথায়, গাছ পূজা ছেড়ে দিয়েছি আপনার কথায়, লাত উজ্জা মানাত হবল তবল সব আমরা ছেড়ে দিয়েছি, শুধু আপনার মুখের কথায়। এতটুক যদি আমরা আসমানের উপরে জমিনের নিচে সব কিছু যদি বিশ্বাস করতে পারি রসুল আপনার জবানের কথায়, আর ওকাজ নামক বাজারে আপনার জবান দিয়া তার সাথে আগ্ধ হয়েছে, চুগ্ধ হয়েছে সামান্য একটি ঘোড়া, এই কথাটা আমি খোজাইমা বিশ্বাস করব না। এতটুক ঈমান আমি আপনার প্রতি আনি নাই। তার চাইতে আরো যদি কঠিন কোনো কথা হয়, বিনা দলিলে রসুল গো, আমি খোজাইমা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাব। এইভাবে সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের কথাকে বিশ্বাস করলেন। খুজাইমাতুল ইয়ামান আমার পয়গম্বরের প্রতি যখন এমন বিশ্বাস নিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া কোরআনের একখান আয়াত নাজিল করে জানাই দিয়েছে, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানাই দিয়ে আসো, এই সাহাবী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, সে যদি একা কোনো কাজের জন্য সাক্ষী দেয়, সে যদি কোনো কোর্টের মধ্যে দাঁড়ায় সাক্ষী দেয়, সে যদি কোনো মজলিসে সাক্ষী দেয়, আমার রসুলের ভালোবাসা প্রেম আর মহব্বতের কারণে তার একজনের সাক্ষী শুধু একা নয়, আমি আল্লাহ খুজাইমার সাক্ষীটাকে 2 জন পুরুষের সমান গ্রহণ করে নিলাম। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলের কথা বিশ্বাস করছে। আর আমরা কি মুসলমান, আমরা কি? রাসূল বলেছেন ঘরে ঢুকো, সালাম দিয়ে ঢুকো, যদি ঘর খালিও থাকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা উদখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু,
আমানু দুখুলু, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে ঘরের ভিতরে তুমি ঢুকো, ঘর যদি খালিও থাকে তুমি যদি সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকো, সেই ঘরে যদি মানুষও না থাকে আমি আল্লাহ সেই ঘরের ভিতরে রহমত বরকত নাজিল করে দেব। কই রসুলের কথার কি দাম আছে আমাদের কাছে? আছে। রসুল বলছে মানুষ দুর্ভিক্ষকে ভয় পায় না, সমস্ত দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন ভয় পাবো? দুর্ভিক্ষকে ভয় পাওয়া যাবে না। দুর্ভিক্ষের ভয় কে দেখায়? শয়তান দেখায়। কে দেখায়? শয়তান। আল্লাহ আমাদের উপরে রহম করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রহম করেন। না আমরা যেইভাবে চলছি, যেই জাতি খেলাধুলায় গান বাদ্যে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, সেই জাতির কাছ থেকে আল্লাহ রহমত বরকত উঠায় নেয়। অচিরেই আল্লাহ তাদেরকে অভাবের ধার প্রান্তে দাঁড় করিয়ে দেয়। আমরা তো তাই হচ্ছে। রাত ভরে খেলা দেখছি, রাত ভরে খেলা দেখতেছি, চোখ নষ্ট করে ফেলতেছি, গান বাদ্য শুনে শুনে মজা নিচ্ছি, নামাজের সময় চলে যাচ্ছে, তারপরেও আমরা লেপের নিচে ঘুমায় আছি। এরপরে সকালবেলা বুক ফুলিয়ে বলি, হুজুররা যা কয় আমরা এগুলো জানি, আমগো কি ইমান নাই? আমরাও তো একদিন বেহেশতে যাবো। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, যে ইমান তোমাকে লেপের নিচ থেকে উঠায়া মসজিদ পর্যন্ত আনে না, যে ইমান তোমাকে ফজরের সময় ঘর থেকে মসজিদ পর্যন্ত আনে না, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ায় না, সেই ইমান তোমাকে জান্নাতেও নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে ইমান আমার মসজিদে নেয় না, সেই ইমানকে আমার জান্নাতে নিবে? এই বাবা, জান্নাতে নিবে? রসুল বলেন ফজরের নামাজ পড়েছে, মসজিদ থেকে বের হইল, সাক্ষী থাকো এই লোকটা ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। যে মসজিদে আসা যাওয়া করে তোমরা সাক্ষী দাও তার ইমান আছে। আমাদের এই অবস্থা হয়েছে? বলেন আমাদের এই অবস্থা হয়েছে? ফজরের নামাজে যেই মুসল্লি, জোহরেও সেই মুসল্লি, কথা কই না নাকি? নরসিংদীর মানুষ সবাই 100% নামাজ। হায়রে মানুষ, এমন একটা সুযোগ, এমন একটা আমাদের ধারণা যে পরের হক মাইরা খাইলে আল্লাহ এটা মাফ করতো না, নামাজ টামাজ কম পড়লেও আল্লাহ এটা মাফ কইরা। আছে না নাই? কথা সত্য কিন্তু মতলব খারাপ। কথা সত্য, মতলব কি? রসুল বলেন চুরি করা, জিনা করা, ডাকাতি করা, এইগুলা যত গুনাহ, এক তো নামাজ ছেড়ে দেওয়া তার চাইতে আরো বড় গুনাহ, এর চাইতে আরো বড় গুনাহ। যদি নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাইতো, তাহলে রসুল বার্ধক্য অবস্থায়ও আল্লাহর কুদরতি কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজদা দিত না। রসুল সারা জিন্দেগি নামাজ পড়ে আল্লাহকে খুশি করত না। কথা বলেন ঠিক কিনা? কত ফির আছে, কি আছে, কত ফির আছে। নামাজ রোজা কিচ্ছু লাগে না, আয় আমার কাছে, আমার গরু দে, মুরগা দে, খাউন দে, খায়া খায়া রাক্ষসাল্লাহ হইতেছে আর মানুষদেরকে জাহান্নামী বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা লাগবে না, নামাজ রোজা লাগবে না, আয় আমার দরবার গরু দে। এমন আছে না নাই? হ্যাঁ, আমারে বলছিল যে হুজুর একটু খাজা মঈনুদ্দিনের ওয়াজ কইরেন। কার ওয়াজ? আচ্ছা, খাজা মঈনুদ্দিনের ওয়াজে আপনি কি পাইবেন? খাজা মঈনুদ্দিনের ওয়াজে আপনি কি পাইবেন? খাজা মঈনুদ্দিন যে কাজ করেছে সেই কাজের তো ধারে কাছেও আমরা নাই। খাজা মঈনুদ্দিন যারা জফে ঢোল তবলা বাজায়া গান গায়, খাজা মঈনুদ্দিন যেখানে আছে তার ধারে কাছেও এই সমস্ত বেয়াদবরা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি কোরআনের 30 পারা হাফেজ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। কয় পারা হাফেজ? জোরে বলেন, কয় পারা হাফেজ? তো যারা খাজার নামে ঢোল বাজায়, তবলা গায়, খিচুড়ি বসায়, বড় বড় ডেক বসায়, গান গায়, এরা কয় পারা হাফেজ? কথা বলেন, কয় পারা হাফেজ? এক পারাও না। এগুলি ওযু গোসলই জানে না, অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 পারা হাফেজ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। নামাজের দাওয়াত দিয়া ওসমান হারুনি থেকে খাজা মঈনুদ্দিন খেলাফতের মালিক হয়েছেন।
খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ যেদিন ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে, খাজা মঈনুদ্দিনের চেহারা মোবারক লাশ দেখার জন্য মানুষ লাইন ধরেছে সময় চেহারা দেখেছে। খাজা মঈনুদ্দিনের ইন্তেকালের পর খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা দেখে 1 কোটির উপরে মুসলমান হিন্দু মুসলমান হয়েছে ভারতবর্ষ। হিসাব করে দেখেছে কোটির উপরে মুসলমান খাজা মঈনুদ্দিনের ইন্তেকালের পরে লাশ দেখেই তারা মুসলমান হয়েছে। সাধারণ কথা। ওনার ইন্তেকালের পরে জানাজার নামাজ শেষ, দোয়া করবো এখনই, জানাজার নামাজ হবে। তো ওনার যে ছেলে ঘোষণা দিল যে আমার বাবা একটা ওসিয়ত করে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি তার ছেলেকে ওসিয়ত করে গেছে। ছেলে জানাজার নামাজ জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে এসে বলতেছে, ও উপস্থিত জনগণ, আমার বাবার ওসিয়ত অনুযায়ী আজকে আমরা যাকে পাবো তাকে দিয়ে আমরা আমার বাবার জানাজার নামাজ পড়াবো। ছেলে দাঁড়িয়ে বলতেছে, আমার বাবা বলেছে যার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে তাকে দিয়ে তোমরা আমার জানাজার নামাজ পড়াইবে। ছেলে বলতেছে, উপস্থিত জনগণ, মুসল্লিয়ানে কেরাম, আপনাদের ভিতরে একজন মানুষ আছে, আমি জানি না, আমার বাবা বলেছে এলান করার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতির ছেলে জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায় বলে, আপনাদের ভিতরে এমন 3 গুণওয়ালা মানুষ যে আছেন সে আমার বাবার সামনে চলে আসেন, খাটিয়ার সামনে চলে আসেন, তাকে দিয়ে আমরা জানাজার নামাজ পড়াবো, আমার বাবার ওসিয়ত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির ছেলে দাঁড়িয়ে বলে, এই 3 গুণের মানুষ এখানে কেউ আছে, আর থাকলে সামনে চলে আসেন। 1 নম্বরে হলো জীবনে যে কোনোদিন কবিরা গুনাহ করে নাই। জোরে বলেন কি গুনাহ? 1 নম্বর ওসিয়ত হলো যে কোনোদিন কবিরা গুনাহ করে নাই। 2 নম্বরের ওসিয়ত হলো যে কোনোদিন তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, তাকবীরে উলা ছুটে নাই। 3 নম্বর ওসিয়ত হলো যে আসরের নামাজের আগে 4 রাকাত যে সুন্নত আছে, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত জীবনে কোনোদিন যে ছাড়ে নাই। এই 3টা গুণ যে উম্মতের ভিতরে আছে, যে মানুষের ভিতরে আছে, উনি সামনে আসেন। আমার বাবা ওসিয়ত যেহেতু করেছে, এই মানুষটাও এখানে আছে। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সন্তান দাঁড়ায়া বলে, কে গো এমন ভাগ্যবান মানুষটাকে সামনে আসেন, আপনাকে না পাওয়া পর্যন্ত এখানে আমরা জানাজার নামাজ পড়াবো না। ওসমান হারুনি খাজা মঈনুদ্দিনের উস্তাদ ছিলেন। নামাজের দাওয়াত দিয়ে ওসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে খেলাফত দিয়েছিলেন। সে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে, আমাকে জানাজার নামাজ ওই লোকই পড়াইবে সন্তানদেরকে বলে গেছে যার ভিতরে 3টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে জীবনে ইচ্ছাকৃতভাবে যে কবিরা গুনাহ করে নাই। 2 নম্বরে যে কোনোদিন তাকবীর উলা ছাড়ে নাই, ইচ্ছা করে কোনোদিন তাকবীর উলা তার ফৌত হয় নাই। 3 নম্বরে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত যার কায়জা হয় নাই। এই 3 গুণওয়ালা মানুষ যে থাকবে তাকে দিয়ে তোমরা আমার জানাজার নামাজ পড়াইবা। খাজা মঈনুদ্দিনের ছেলে আবার এলান করলে, এমন মানুষকে, এমন মুসল্লিকে আমার বাবা তো কারো নাম বলে নাই, কে আছেন বলেন, তাড়াতাড়ি আসেন। জীবনে যে তাকবীর উলা ফৌত হয় নাই, আসরের পূর্বে যার 4 রাকাত সুন্নত কায়জা হয় নাই, ইচ্ছাকৃতভাবে যে কবিরা গুনাহ করে নাই, 3 বার এলান করার পর একটা লোক ওই জনসমুদ্র থেকে, মানুষদের ভিতরে থেকে একজন মানুষ আগায় আসতেছে, মাথায় রুমাল দিয়া কান্না জড়িত কণ্ঠে আসতেছে। আর উনি আইসা খাটিয়ার সামনে দাঁড়াইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির গলার মধ্যে ঝরাইয়া চুমু খায়া বলে, ওস্তাদজি গো, আমার ইবাদতের আজকে আপনি জাহির করে দেয়া গেছেন। আপনি যদি না বলতেন কেউ আমাকে খবর পাইতো না, আমাকে চিনতো না। লোকটা তখন হাজার হাজার মানুষের ভিতর থেকে দাঁড়াইয়া
কেউ কেউ বলেন 16 লাখ মানুষ হয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতির জানাজার নামাজে। 16 লাখ মানুষের ভিতর থেকে যখন নাকি ওই লোকটা আসলো জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া যখন বলতেছে আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ যে কথা বলেছে সেই কথা আমাকে ইঙ্গিত করে বলেছে, আমি জীবনে কোনোদিন তাকবীরুল ফৌত হয় নাই, আমার কোনোদিন আসরের পূর্বের নামাজ সুন্নত কায়দা হয় নাই, ইচ্ছাকৃতভাবে আমি কোনোদিন গুনাহ করি নাই। ওই ইমামের নাম ছিল শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার। শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহু তাআলা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলার ওসিয়ত অনুযায়ী যখন নাকি নামাজের মুসল্লায় দ্বারা জানাজার নামাজ পড়াইলেন, কানতে কানতে অস্থির হয়ে গেল। ওস্তাদ গো, আপনি যদি এমন কথা না বলতেন আমার ইবাদতের খবর কেউ পাইতো না, আমার ইবাদতের খবর কেউ জানতো না। আমি যে এত বড় একজন মানুষ, আল্লাহর দরবারে কত বড় আর কত কে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মানুষ তো এখন আমাকে বড় বানায় ফেলবে। আমার ইবাদত আমি গোপনভাবে রাখছিলাম, ওস্তাদ জি আপনি সবার কাছে প্রকাশ করে দেয়া গেছেন। আমি তো প্রকাশ করতে চাইছিলাম। তাইলে যার জানাজায় এত লোক হাজির হয় আর যে কোরআনের হাফেজ, তাহাজ্জুদ গুজার আলেম, তারা আজকে সেই খাজা মঈনুদ্দিন চিশতির নামে যে সমস্ত মূর্খেরা বন্ডেরা অপবাদ দেয় যে খাজা মঈনুদ্দিন ডোল বাইরাইছে, তবলা বাইরাইছে, গান গাইছে, আকাশটা নাপছে কেন, জমিনটা কাঁপছে কেন, বলে কি বলে না? আসলে এগুলি সব হইল গাঞ্জাখুরি শয়তানি কথা। আমার সামনে যদি কেউ খাজা মঈনুদ্দিন চিশতির ইতিহাস প্রমাণ করাইতে পারো, সঠিক ইতিহাস পড়নেওয়ালা যদি কেউ থাকো, নিয়ে আসো ইতিহাস। যদি তুমি দেখাইতে পারো খাজা মঈনুদ্দিন গান গেয়েছে, ঢোল তবলা বাইরেছে, আমি কান দইরা আজকে তওবা কইরা সবার সামনে বিদায় হমু, জীবনে কোনোদিন আমি ওয়াজ করব না। কিন্তু ইতিহাসটা দেখা কই আছে? ইতিহাস দেখাইব কইতে মূর্খের দল তো ওযু গোসল জানে না, খিচুড়ি খায়, ডেক বসায়, তবলা বাজায়, ঢোল বাজায়, এই বাইরে বাইরে খাজা মঈনুদ্দিন নামে বদনাম গায়। হাসরের ময়দানে আল্লাহর আদালতে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহকে বলবে, আল্লাহ আমার নামে তারা কুচ্ছা রটাইছে, আমার নামে তারা বদনাম রটাইছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মালিক তোমার দরবারে বিচার দিলাম, এই সমস্ত বেয়াদবদেরকে তুমি শায়েস্তা করো। তাহলে খাজা মঈনুদ্দিন কই আর আমি কই, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা যারা আছি চিশতিয়া তরিকার, সাবরিয়া তরিকার, চিশতিয়া তরিকা আছেন একটা, এই চিশতিয়া তরিকা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার তরিকা। এই চিশতিয়া তরিকার ভিতরে 1 নম্বরে রসুলের সুন্নত পালন করা হয়, 2 নম্বরে আল্লাহর ভয় ভিতরে থাকতে হয়, 3 নম্বরে শরীয়ত মানতে হয়, 4 নম্বরে সমস্ত হারাম কাজ থেকে বাঁচতে হয়। এগুলো হলো চিশতিয়া তরিকার, খাজা মঈনুদ্দিনের তরিকার রুল নিয়ম। আর এগুলি যার ভিতরে থাকবে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসাবে তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আরে বেয়াদবগুলো কই আর সে কই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ এই শীতের রাত্রে তোমার বান্দারা এখানে বসে আছে, আল্লাহ সবার উপরে তুমি রহম করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।